নমস্কার, মৌ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে নরম নরম পুঁই শাক দিয়ে চচ্চড়ি। আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন। ঘরে থাকা মশলা দিয়ে আমি পুরো রান্নাটা করব, আপনারা মন দিয়ে রান্নাটা দেখতে থাকুন। রান্নাটা করব সর্ষের তেলে, তাই কড়াইতে তেলটা দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কার 5 ফোড়নটা দিয়ে দিব, অল্প একটু রাঁধুনি দিয়ে দিব ফোড়নে, আর অল্প একটু কালো সর্ষে। ফোড়নটা দেওয়া জরুরি। ফোড়নটা আমার ফুটে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। তারপর ওতে দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো। ভালো করে একসাথে নেড়ে নিব। ভালো করে নেড়ে নিয়েছি, আমি দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিটের পর ঢাকাটা খুলবো। দারুণ একটা স্মেল বেরিয়েছে। আমি ওতে দিয়ে দিব সামান্য শুকনো লঙ্কা আর একটু সর্ষে বাটা। আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকাটা খুলে দিলাম, আদা বাটা দিয়ে দিব, ঢাকা মেরে রেখে দিব। 2 মিনিটের পর ঢাকা খুললাম। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে তরকারিটা। সাদা ভাতের সাথে এই তরকারিটা জাস্ট ফাটাফাটি লাগবে। যে পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালোবাসো তার তো দারুণ লাগবে, আর যে খাও না তারও ভালো লাগবে খেতে। সর্ষের তেলটাইতে ভালোভাবেই দিতে হবে। আমি এখন আর একটু সর্ষের তেল দিয়ে দিব। আর 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকাটা খুলে দিব। তরকারিটা আমার হয়ে এসছে। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তরকারিটা আমার হয়ে গেছে, সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। এবার নামিয়ে নিব তরকারিটাকে। বন্ধুরা, আলু বেগুন দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে। আমার এই রান্নাটিতে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।